হে দিশিতা হাট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি আমার পরিবারের সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। গাইস, আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে চারপাশে জল তো জমে গেছে এবং অন্ধকার লাগছে, এত মেঘ সেজে আছে। আর সূর্য মেঘের মধ্যে দিয়ে একটু একটু করে উঁকি দিচ্ছে, বুঝলেন? আজকের আমি কলা মোচা কাটবো। তো কলা মোচা কাটার আগে আমি হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিয়েছি, যাতে কলা মোচার যে আঠা হাতে আমার একদম লাগবে না। এবং কলা মোচা কাটার পরে নখ কালো হয়ে যায়, হাতে আঠা লেগে কালো হয়ে যায়, একদম কালো হবে না, একদম ক্লিন থাকবে। এই মোচার সাথে আপনি চাইলে আলু দিতে পারেন, বেগুন দিতে পারেন, তার সাথে আলাদা কোনো সবজিও যদি দিয়ে রান্না করতে চান দিতে পারেন। এবং এতে যদি চিংড়ি মাছ বা কোনো মাছের মাথা দিয়ে রান্না করেন তাহলে খেতে সুস্বাদু হবে। আর মশলার কথা বলতে গেলে রোজগারের মশলা দিয়েই রান্না করা যেতে পারে। এইভাবে আমি ভালো করে কেটে নিয়েছি। এতে আমি আলু দেব, বেগুন দেব আর কুঁদলি দেব। পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। হাতে দেখেছেন একটু একটু আঠা লেগে আছে, ভালো করে ধুয়ে নিলে একদমই থাকবে না। আর যদিও এই তরকারিটা আমার মা রান্না করেছে, আমি রান্না করিনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার ব্যাগ গুছিয়ে। সঙ্গে থাকো, বাকিটা দেখাচ্ছি।
রিক্সা, বাস, ট্রেন, ভ্যাসেল এগুলো পার করে আমি কলকাতা পৌঁছে গেলাম। আমার সাদা খাতা বাঁধার ছিল, বাঁধবো বলে অনেক দিন সময় হয়নি, তাই আজকে সময় পেলাম যেহেতু ছুটি আছে আর সবেই রুমে ফিরলাম। আমি ফিরেই প্রথমে খাতাটা বাঁধতে বসে গেলাম। আর তোমরা কারা এখনো পর্যন্ত নিজের হাতে খাতা বেঁধে পড়াশুনো করো বলবে তো? আমার ছুটির দিনগুলোতে এইভাবে আমি সময়টাকে পার করি। কাজ করতে ভালোবাসি, বসে থাকার কোনো মানসিকতা আমার নেই। তবে আমি যে ভিডিও বানাই, আমি কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাই না, যেটা রিয়েল সেটাকেই আমি সামনে আনি।
আর যারা এখনও পর্যন্ত খাতা বাঁধতে জানো না, তারা এই ভিডিওটা দেখে খাতা বাঁধা শিখে নাও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নিজেকে ভালো রাখবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আমার পাশে থাকবেন।